হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনারা মাইক্রোসফট অফিস ফাইল কীভাবে লক করে রাখবেন। তার আগে আমি বলে রাখি মাইক্রোসফট অফিস ফাইল লকের সুবিধা। যদি আপনারা আপনাদের মাইক্রোসফট অফিস ফাইল লক করে রাখেন তাহলে আপনাদের ফাইল কেউ ওপেন করতে পারবে না। নাম্বার 2, আপনাদের ফাইল ওপেন যেহেতু কেউ করতে পারবে না সেহেতু আপনাদের কোনো তথ্য চুরি হওয়ার কোনো ভয় থাকবে না। তো ফ্রেন্ডস, আর দেরি না করে ভিডিওটি শুরু করলাম। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুগণ, অবশ্যই বিষয়টি ভালোভাবে জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখুন। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম। তো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইল ওপেন করব। ওকে, নিউয়ে গেলাম। নিউয়ে গিয়ে এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করলাম। ওকে, এটা প্রথমে ওপেন করে দেখেন। ফ্রেন্ডস, আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড চায় নাই। তো এখন আমি ফাইলটিকে কিছু লিখব। আচ্ছা, আমি লিখলাম ওকে, আমি ফাইলটিতে নাজমুল ইউটিউবার লিখলাম। হ্যাঁ, লিখে ফাইলটি আমি আবার অ্যাজ সেভে ক্লিক করব। ওকে, অ্যাজ সেভে ক্লিক করে আমি আমার লোকেশন যেটা আছে সেটাই থাকবে। ওকে, অর্থাৎ এখানে নাজমুল ডেস্কটপে আপনার হচ্ছে আমাকে এই ফাইলটা সেভ অ্যাজে ক্লিক করেছি। করে এখানে টুলসে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করব। করার পর এখানে দেখেন পাসওয়ার্ড ওপেন। ওকে, পাসওয়ার্ড দিলাম 1 2 3। মডিফাই পাসওয়ার্ড আমি 1 2 3 দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি তারপর আমি ওকে দিলাম। দেওয়ার পরে আবার সেই পাসওয়ার্ডটা রিটাইপ চাইছি, আর পুনরায় দিতে হবে। রি এন্টার ইউর পাসওয়ার্ড লিখে বলেছে। ওকে, তো আমি আবার দিলাম 1 2 3। তবে আপনারা কিন্তু মডিফাই পাসওয়ার্ড আপনাদের আরেকটা ইচ্ছা মতো দিতে পারেন। মডিফাই চাবে তো 2 পাসওয়ার্ড দিলে আপনি 2 পাসওয়ার্ডটা, আর একটা কেউ হয়তো আপনি জেনে গেল, দ্বিতীয়টা কিন্তু আর কেউ জানবে না, বা দুটাই তো কেউ অর্থাৎ দুইটা পাসওয়ার্ডই কিন্তু কারোর পক্ষে সম্পূর্ণভাবে জানা সম্ভব না। তো আপনারা মডিফাই পাসওয়ার্ড আর এটা দিয়ে দেবেন। যেমন এখানে আমি 1 2 3 দিচ্ছি, বা সেখানে আপনার এখানে 1 2 3 5 আপনাদের ইচ্ছা মতো যা যা খুশি দিয়ে দেবেন, যাতে মানুষ জানতে না পারে। ওকে, এরপরে ওকে ক্লিক করলাম। তারপর মডিফাই পাসওয়ার্ড চেয়েছে। হ্যাঁ, অর্থাৎ সেকেন্ডারি পাসওয়ার্ড। ওকে, যেহেতু আমি 1 2 3 দিয়েছি তো 1 2 3 দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে, দেওয়ার পরে এখন সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দিয়েছি। তো এখানে একটা কথা বলে রাখি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল যতগুলো প্রোগ্রাম রয়েছে মাইক্রোসফট অফিসে সবগুলোতে পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম সেম। আপনারা এখানে যায় সেভ অ্যাজে ক্লিক করে লোকেশন যেখানে সেখানে থাকবে, থাকার পরে টুলসে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এখানে শো করতেছি। ওকে, তারপরে সেভ দিয়ে দিবেন। দিলে আপনাদের পাসওয়ার্ডটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। আমি ফাইলটা যদি কেটে দিই, এখন নেক্সট টাইমে পাসওয়ার্ড ফাইলটা ওপেন করতে গেলে অবশ্যই আমাকে পাসওয়ার্ডটা ঢুকতে হবে। তাই আমি ফাইলটা ওপেন করি। ওকে, দেখেন পাসওয়ার্ড চলে এসেছে। তাই প্রথমে 1 2 3 দিই। ওকে, এবং সেকেন্ড পাসওয়ার্ড মডিফাই পাসওয়ার্ডটা আবার 1 2 3 দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার এই মাইক্রোসফট অফিস ডকুমেন্ট ওপেন হয়েছে। এখানে লিখেছিলাম নাজমুল ইউটিউবার। ওকে, তো আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। আর ভিডিওটি শেষ করার আগে আবার একটা কথা বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই। আর ভিডিওটি শেষ করার আগে আবার বলছি, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই
অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।